আমরা আজকে পড়ব 17 নম্বর অধ্যায়। তাহলে শিব ছিল গোয়া, শিব ছিল অর্থ 17, গোয়া অর্থ অধ্যায়। হিউগাতে, হিউগা অর্থ ছুটি, ছুটির সময়ে বা ছুটি পেলে জেজুদোয়ে, জেজু দ্বীপে স্থানীয় গয় মানে কি ঘুরে আসবো। স্থানীয়তা মানে কি গিয়ে আসা বা ঘুরে আসা। তাহলে কি করব, যে ছুটি পেলে জেজু দ্বীপে যাব। আমরা এখান থেকে শিখবো হাকসুপ আননে, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, ভ্রমণের অভিজ্ঞতা ও ভ্রমণের কথা, ব্যাকরণ, আবদা, অবদা এবং উলগয় এবং রিওলগয়, শব্দকোষ, ভ্রমণের স্থান, ভ্রমণ প্রস্তুতি ও কর্মকাণ্ড, তথ্য সংস্কৃতি, কোরিয়ার পর্যটন স্থান। তাহলে আমরা প্রথমে কি বলবো, শব্দকোষ পড়ব। শব্দকোষ ইল, শব্দকোষ এক। তাহলে দেখুন ইও হ্যাংজি, ইও হ্যাংজি অর্থ ভ্রমণের স্থান, ইও হ্যাংজি ভ্রমণের স্থান। তাহলে শান পাহাড়, থঙ্গুল গুহা, ফোকফো ঝর্ণা, হসু হ্রদ, খাং নদী, ফাদা সমুদ্র, ছম দ্বীপ, অঞ্চন গরম পানির আধার, ইউ জগজি ঐতিহাসিক স্থান, ইউ জগজি ঐতিহাসিক স্থান, মিনসুকসন ফোক ভিলেজ, নরিখংওয়ন বাচ্চাদের খেলার স্থান, থুরামা সোয়ারিয়ংজি নাটক করার স্পট, আরুম দাবদা সুন্দর, আরুম দাবদা সুন্দর, ইউ মিয়ং হাদা নামি দামি, খিয়ং ছিগা ছোদা সুন্দর দৃশ্যপট, সারামদুরি ছিঞ্জল হাদা মানুষগুলো জয়ালো। খুরিমে মান্নুন ফিওহনুল ফগিয়েছ খল্লা নসেও, ছবির সাথে যায় এমন শব্দ বা অভিব্যক্তিটি উদাহরণ থেকে বাছাই করে বসান। তাহলে এটি কি হবে, সারামদুরি ছিঞ্জল হাদা মানুষগুলো দয়ালু। এটা কি হবে, যে আরুম দাবদা, আরুম দাবদা মনোমুগ্ধকর বা সুন্দর। এটা হবে কি ইউ মিয়ং হাদা, ইউ মিয়ং হাদা নামি দামি। এটা কি হবে, যে গিয়ং সিগা, গিয়ং সিগা সদা, তার মানে কি দৃশ্য সুন্দর, সুন্দর মানে দৃশ্যটা কি সুন্দর দৃশ্যপট, গিয়ং সিগা সদা সুন্দর দৃশ্যপট। আমরা শব্দ করে শিখলাম, এখন পড়বো ব্যাকরণ। মনবব ইল, ব্যাকরণ এক। এই ব্যাকরণ নাম হচ্ছে আবদা, অবদা, ক্রিয়াপদের পিছনে যুক্ত হয়ে চেষ্টা বা অভিজ্ঞতা বোঝায়। কোনো কর্মকাণ্ডের চেষ্টা করতে বলার জন্য অবয় অথবা অবসেও ব্যবহার করা হয়। অভিজ্ঞতার কথা বলার জন্য অবোধ্যা ফরম্যাট ব্যবহার করা হয়, এটি বোধা ক্রিয়াপদের সাথে যুক্ত হয় না। তাহলে দেখুন আবদা অবদা, যদি আমরা এটা বাংলা অর্থ করতে চান কি হবে, দেখুন, করে দেখুন, এই কাজটি করে দেখুন, আবার এই কাপড়টি পরে দেখুন, তারপরে কি এই জিনিসটি খেয়ে দেখুন। এটা দ্বারা কি বোঝা, আবদা অবদা দ্বারা কি বোঝাবে, অভিজ্ঞতা বা চেষ্টা বোঝাবে। তবে সেটি কি হবে, যে করে দেখুন, খেয়ে দেখুন, গিয়ে দেখুন, পরে দেখুন, এরকম। তাহলে আমাদের ভার্বের শেষে যদি ওই আগের মতোই ও থাকে, তাহলে আমরা কি দাঁড়াবো, বোদা। তাহলে দেখেন এখানে খাদা, খাদার দা উঠে গেছে, কি আছে খা, তাহলে কি হবে খা বোদা, তার মানে গিয়ে দেখুন। আর আন্থা, আন্থা মানে কি বসা, তাহলে কি হবে বোদা, তার মানে কি করুন, যে বসে দেখুন। আবার উ ই থাকলে হবে কি অবদা, যেমন মগদা, তাহলে লাস্টে কি আছে সর্বর্ণ আছে ও, তাহলে মগ ও বোদা খেয়ে দেখুন। আর হা দ্বারা যদি শেষ হয় তাহলে কি হবে হে বোদা, খঙ্গু হে বোদা পরে দেখুন, অন্দং হে বোদা কি করুন, যে ব্যায়াম করে দেখুন। তাহলে দেখেন ইয়সুল এ কাপড় ইব বসেও, ইয়সুল এ কাপড় ইব বসেও, এই কাপড়টি পরে দেখুন। ইয়সুল ইব বসে কাপড়টি পরে দেখুন। জেজু দোয়ে, জেজু দ্বীপে খাবত ছয়, জেজু দ্বীপে গিয়েছিলেন, বলছে জেজু দোয়ে খাবত ছয়, জেজু দ্বীপে গিয়ে দেখেছিলেন, নে হ্যাঁ খা বৎসয়, হ্যাঁ গিয়ে দেখেছিলাম। নিয়ারি শিদো, নিয়ারি শিও হানবন একবার, খা বসেও গিয়ে দেখুন। আবার হানগুগে কোরিয়াতে স্কুলতে থাকার সময়ে ইউ হ্যাং হল ভ্রমণ মানে বেশি, হ্যাঁ ফগুশিব অনেক ভ্রমণ করতে চায়। যে কোরিয়াতে থাকাকালীন অবস্থায় অনেক কি করতে চায়, ভ্রমণ করতে চায়।
তাহলে ই অসুর ই ওত ই মানে কি এই ওত মানে কি কাপড়, তাহলে হান বন একবার, এই কাপড় একবার। ইবদা মানে কি পরিধান করে, তাহলে কি ইব বসেও ইব বসেও যে কাপড় একবার পরিধান করে দেখুন। 2 নম্বর দেখেন খরিমুল বগো ছবি দেখে ফকি সরম উদাহরণের মতো আবদা অবদারুল সাইয়ং হ্যাজ ব্যবহার করে মুনজাঙ্গুল অংশ হাতে বাক্য রচনা করুন। তাহলে দেখেন ফগি উদাহরণ জেজুদোয়ে জেজুদ্বীপে খাবো ছয় জেজুদ্বীপে গিয়েছিলেন। তাহলে দেখেন 1 নম্বর ফাদা এসো সমুদ্রে সুয়ং হ্যাবস্বয় সাঁতার কখনো কেটেছেন বা কেটে দেখেছেন। বুলগগিরুল বুলগগি, তাহলে বুলগগি মগ ফাঁসয় বুলগগি খেয়ে দেখেছেন। 3 নাম্বার হানবগুল কোরিয়ান এক জাতীয় পোশাক, তাহলে হানবগুল ইবা বসেও পরিধান করে দেখেছেন বা পরিধান করেছিলেন। 4 নম্বর খিমচিরুল খিমচি রোল থামগি ফসে থামগিদা মানে কি ভিজিয়ে রাখা, তার মানে খিমচি ভিজিয়ে রেখে দেখেছিলেন, এরকম হবে। তাহলে শব্দকোষ শিখলাম। এখন আমরা পড়বো থেহোয়া থেহোয়া ইল কথোপকথন 1। এই 1 পড়ার আগে আমরা আগে এটা দেখবো থুকি। থুকি মানে কি বিশেষত্ব, যে জনুন আমি উন্দমূল ব্যায়াম জোয়াহেও ব্যায়াম পছন্দ করি। থুকি বিশেষ করে সুগুরুল জোয়াহেও ফুটবল খেলা পছন্দ করি। আর হানগুক অংশীগুল কোরিয়ান খাবার আজু মাসির ছয় খুব মজাদার। থুকি বিশেষ করে বিবিম্বাপি মাসির ছয় বিবিম্বাপ অনেক মজার। আর অত্যেশ্বয় কেমন ছিল, অজে গতকাল খুগিয়ং হান কি পরিদর্শন করা বা ভিজিট করা ছিবন বাড়িটি অত্যেশ্বয় কেমন ছিল, যে গতকাল যে বাড়িটা দেখেছিলাম সেটা কেমন ছিল। ক্যাক্কু থাকো পরিষ্কার এবং ছোঁয়াশয় ভালো ছিল। খুরন্দি কিন্তু ওল শেখা তো বাড়ি ভাড়া। ছুম একটু বাড়ি ভাড়া একটু ফিসাদা মানে কি দামি, তাহলে ফিসাশয় তার মানে কি বাড়ি ভাড়া একটু বেশি ছিল বা বাড়ি ভাড়ার দাম বেশি ছিল। এখন আমরা শুনবো লিসেনিং। দেখেন 55 নাম্বার কি বলে। 17과 휴가 때 제주도에 다녀올 거예요. 대화 1. 리한 씨는 제주도에 가봤어요? 네, 가봤어요. 제주도가 어땠어요? 좋았어요? 네, 정말 좋았어요. 특히 바다가 너무 아름다웠어요. 그래요? 저도 제주도에 가보고 싶어요. 17과 휴가 때 제주도에 다녀올 거예요. 대화 1. 리한 씨는 제주도에 가봤어요? 네, 가봤어요. 제주도가 어땠어요? 좋았어요? 네, 정말 좋았어요. 특히 바다가 너무 아름다웠어요. 그래요? 저도 제주도에 가보고 싶어요. তাহলে দেখেন শিবশিল গোয়া 17 নম্বর অধ্যায় হিউগাত্তে ছুটির সময় জেজুদ্বীপে থানিওল গয় জেজুদ্বীপে যাব, কি করবো যাবো বা গিয়ে আসবো। তেওয়া ইল কথোপকথন 1। থোয়ান বলতেছে রিহান শিনুন রিহান সাহেব জেজুদ্বীপে খাবৎসয় গিয়েছিলেন। নে হ্যাঁ খাবৎসয় হ্যাঁ গিয়ে দেখেছিলাম বা গিয়েছিলাম। জেজুদোগা জেজুদ্বীপ অত্যেশ্বয় কেমন ছিল, স্বাস্থ্য ভালো ছিল। নে হ্যাঁ 정말 সত্যি স্বাস্থ্য ভালো ছিল বা সুন্দর ছিল। থুকি বিশেষ করে ফাদাগা সমুদ্র নমু খুব আরামদায়ক অনেক সুন্দর ছিল। আরামদায়ক মানে কি সুন্দর, তার মানে কি বিশেষত্ব সমুদ্র সৈকত কি অনেক সুন্দর ছিল। করেও তাই ছদ আমি জেজুদ্বীপে খাবগো শিপয় আমিও কি জেজুদ্বীপে যেতে চাই। দেখবেন রিহান শিনুন রিহান সাহেব জেজুদোয়ে খাবৎসয় জেজুদ্বীপে গিয়ে দেখেছিলেন। নে হ্যাঁ খাবৎসয় হ্যাঁ গিয়ে দেখেছিলাম। জেজুদোগা অত্যেশ্বয় জেজুদ্বীপ কেমন ছিল, ছোয়াশ্বয় ভালো ছিল।
네, হ্যাঁ 정말 সত্যি 좋았어요. ভালো ছিল। 특히 বিশেষ করে 바다가 সমুদ্র 너무 খুব 아름다웠어요. অনেক সুন্দর ছিল। 그래요? তাই আমি 제주도에 가보고 싶어요. আমিও কি করতে চাই? যে জেজু দ্বীপে যেতে চাই। তাহলে দেখুন এখানে ভালো করে শুনে অনুকরণ করুন, তাহলে নিচের প্রশ্নের উত্তর দিন। 1 নম্বর দেখেন, রিহান শিনুন অদিয়ে খাবৎসয়, যে রিহান কোথায় গিয়েছিলেন? তাহলে কি হবে? জেজুদোয়ে খাবৎসয়। রিহান কোথায় গিয়েছিল? জেজু দ্বীপে গিয়েছিল। 2 নম্বর, জেজু দ্বীপ অত্তেও, যে জেজু দ্বীপ কেমন, যে জেজু দ্বীপটা কেমন? তাহলে ফাদা মানে কি? সাগর বা সৈকত, নমো খুব, আরমদাওয়াসয় সাগর বা সমুদ্র, কি ফাদা সাগর সৈকত কি অনেক সুন্দর ছিল বা মনোমুগ্ধকর ছিল। এখন আমরা পড়বো অহই ই শব্দকোষ 2। অহই ই ইয়োহ্যাং অর্থ ভ্রমণ, ছুনবি ভ্রমণের প্রস্তুতি, ছুনবি মানে কি প্রস্তুতি, ভ্রমণের প্রস্তুতি, ওয়া এবং হোয়ালদং কার্যক্রম বা অ্যাক্টিভিটিস। তাহলে ইয়োহ্যাং ওল খেয়ে হই খাদা ভ্রমণের পরিকল্পনা করা, ইয়োহ্যাং ওল ছুনবি হাদা ভ্রমণের প্রস্তুতি নেওয়া, ফিয়েরুল সাদা টিকিট কেনা, শোকসরুল ইয়া খাদা থাকার জায়গা বুকিং দেওয়া, সামুল সাদা প্যাক করা, ছুলবাল হাদা রওনা হওয়া, থোচাক হাদা পৌঁছানো, সামল ফুলদা মালামাল নামানো, মুগদা থাকা মানে নিজের বাড়ি নয়, হোটেলে বা যেখানে অস্থায়ীভাবে আমরা 2-1 দিন থাকি, এটাকে বলা হয় কি মুগদা। আবার দেন ফাকমুল গোয়ানুল খয়াল্লাম হাদা জাদুঘর দেখা, ছুক জেরুল খুগিয়ং হাদা উৎসব উদযাপন করা, খিনিয়ম ফমুল সাদা স্মরণীয় পণ্য কেনা, খিনিয়ম ফমুল সাদা সুভিকানোর কেনা বা স্মরণীয় পণ্য কেনা, খুরিমে মান্নুন ছবির সাথে সঠিক, ফিও হিও নুল অভিব্যক্তি ফগিয়েছে উদাহরণ থেকে, খোল্লা নৌসে বাছাই করুন। তাহলে দেখেন 1 নম্বর এটা হবে কি? এটা কি হবে? সুভিকানোর কেনা, যে খিনিয়ম ফমুল সাদা সুভিকানোর কেনা বা স্মরণীয় কোনো পণ্য কেনা, এটা কি হবে? ফাকমুল গোয়ান খোয়াল্লাম হাদা জাদুঘর পরিদর্শন করা। আর এটা কি হবে? টিকিট কেনা, ফিয়েরুল সাদা টিকিট কেনা। আর এটা হবে কি? সামুল সাদা মালামাল প্যাকেট করা। কি করা? মালামাল প্যাকেট করা। এখন আমরা পড়ব মুনভাব ই ব্যাকরণ 2। উলগয় এবং কি রিয়েল গয় ক্রিয়াপদের পিছনে যুক্ত ভবিষ্যৎ পরিকল্পনা বোঝায়। আসলে যদি বলতে যাই, এটা হচ্ছে কি ফিউচার টেন্স উলগয় এবং রিউল গয়। এটার দ্বারা কি হবে? আমি খাবো, আমি যাব, আমি দেখব, আমি করব, আমি কি করব? খেলবো। তার মানে কি এটা কি ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎ, ফিউচার টেন্স। তাহলে দেখুন এটা গঠন প্রণালী দেখুন, যে উলগয় কোথায় আমরা উলগয় লিখবো এবং কোথায় রিউল গয় লিখবো, এখান থেকে আমরা এটা দেখব। তাহলে আমাদের ভার্বের শেষে যদি কি থাকে? বাচ্চিম থাকে। যেমন দেখেন মগদা অর্থ কি? খাওয়া। তাহলে এখানে কি আছে? বাচ্চিম আছে। তাহলে বাচ্চিম যদি থাকে তাহলে আমরা কি লিখবো? এইভাবে লিখবো যে উল। তারপর দিব কি? গিয়কের সাথে কি দিব? মগুল গেও। তার মানে আমি কি করবো? আমি ভাত খাবো। মগুল গয় ভাত খাবো। আবার দেখেন বোদা মানে কি? দেখা। তাহলে এখানে উঠে যাবো, উঠে যাওয়ার পরে কি আছে? ও আছে। তাহলে দেখেন এখানে বাচ্চিম ছিল বিধায় আমরা উল লিখেছি। আর যদি বাচ্চিম না থাকে তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা বাচ্চিমে গিয়ে, যেটারই বাচ্চিম না থাকবে সেটার বাচ্চিমে গিয়ে আমরা কি লিখবো? রিউল লিখবো এবং এই পাশে কি দিব? গয় দিব। তাহলে ফুল গয় তার মানে কি করব? দেখব। আবার সাদা অর্থ কি? কেনা। সাদা অর্থ কেনা। তাহলে দেখেন এটা কি হবে? যে বাচ্চিম নাই, তাহলে আমরা বাচ্চিমে কি লিখবো? রিয়েল লিখবো। আর এখানে কি দিব? গয় দিব, শাল গয়। তার মানে কি করব? কিনবো। শাল গয় কিনবো। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল।
তাহলে অনুল আজ ছনিয়কুল সন্ধ্যায় দিয়েছ কোথায়, মগুল গয় কোথায় খাবো, যে আজকে রাতের খাবার কোথায় খাবো, তাহলে ছিবেছ বাড়িতে, মগুল গয় বাড়িতে খাবো বা বাসায় খাবো। ইবন ইয়ন হিয়ে এবারের লম্বা ছুটিতে বা বড় ছুটিতে মুহাল গয় কি করবেন, তাহলে সেনগুরুল বন্ধুর সাথে মান্নার, সেনগুরুল মান্নার বন্ধুর সাথে দেখা করতে, বুসানে খাল গয় বুসানে যাব, তাহলে বন্ধুর সাথে দেখা করতে কোথায় যাব, বুসানে যাব। এখন 2 নাম্বার দেখেন যে উল গয় বা রিয়েল গয় বুঝতে পেরেছেন, তাহলে উদাহরণের মতো করে কথোপকথন সম্পন্ন করুন। তাহলে দেখেন ফগি উদাহরণ, নেইল আগামীকাল, মুহাল গয় আগামীকাল কি করবেন, তাহলে সিবেস বাড়িতে, সুইল গয় কি করব বাসায় বিশ্রাম করব। 1 নাম্বার দেখেন নেইল আগামীকাল, মুহাল গয় যে আগামীকাল কি করবেন, তাহলে সেনগুরুল কি হবে, মান্নাল গয় বন্ধুর সাথে দেখা করব। ছুমারে ছুটির দিনে মুহাল গয় কি করবেন, যে বুসানে ইয়োহাংউল খাল গয় বুসানে কি করব ভ্রমণে যাব। 3 নাম্বার হিউগাতে মুহাল গয় ছুটি পেলে কি করবেন, তাহলে ছিনগু হাগো বন্ধুর সাথে খাচ্ছি একত্রে, ইয়োহাং হাল গয় ভ্রমণে যাব। 4 নাম্বার দেখেন হিউগাতে মুহাল গয় ছুটি পেলে কি করবেন, তাহলে জেজুদোয়ে খাল গয় যে জেজু দ্বীপে যাব। হেউগাতে মুহাল গয় যে ছুটি পেলে কি করবেন, তাহলে জেজুদোয়ে খাল গয় জেজু দ্বীপে যাব। এখন আমরা পড়বো থ্যাহুয়া ই কথোপকথন 2। তাহলে আমরা আগে লিসেনিংটা শুনবো। 대화 2. 수루 씨, 이번 휴가 때 뭐 할 거예요? 친구하고 설악산에 갈 거예요. 투안 씨는 뭐 할 거예요? 저는 제주도에 다녀올 거예요. 비행기 표는 샀어요? 네, 숙소도 벌써 다 예약했어요. 대화 2. 수루 씨, 이번 휴가 때 뭐 할 거예요? 친구하고 설악산에 갈 거예요. 투안 씨는 뭐 할 거예요? 저는 제주도에 다녀올 거예요. 비행기 표는 샀어요? 네, 숙소도 벌써 다 예약했어요. তাহলে ইবন ইবন মানে কি এবার, জিনান মানে কি আগের বার বা গতবার, থাম মানে কি পরবর্তী। তাহলে ইবন ছুমারে এই ছুটির দিনে থেনিসেরুল চিরখায়র, থেনিসেরুল চিরখাতা মানে কি টেনিস খেলা, তার মানে কি করতে পারে যাব, যে সাপ্তাহিক ছুটিতে টেনিস খেলতে যাব। আবার ছিনান গত বছরে হানগু গিয়ে কোরিয়াতে অস্ত্র এসেছি, গত বছর কোরিয়াতে এসেছি। আবার থাউম হিউগায় নুন যে আগামী ছুটিতে জেজু দ্বীপে খাল গয় আগামী ছুটিতে জেজু দ্বীপে যাব। আবার দেখেন তে যে বিশেষের পরে ব্যবহার করে কোনো কাজ কখন প্রকাশ হয়, তখন এটা ব্যবহার করা হয়। তাহলে অনুর আজ সমসিমতে দুপুরের সময় মগয় কি খাবেন, তাহলে আজ দুপুরে কি খেয়েছেন বা খাবেন, তাহলে ফাং হিয়াকতে অবকাশে, যে খোহিয়াং এ দেশের বাড়িতে, খাল গয় দেশের বাড়িতে ফেরত যাব। তাহলে দেখেন ছুরু শিনুন ছুরু সাহেব ইবন হিউগাতে এবার ছুটিতে মোহাল গয় কি করবে, তাহলে কি হবে সরাক সানে খাল গয় সরাক পাহাড়ে যাবে। 2 নাম্বার থুয়ান শিনুন হিউগাতে ছুটির সময় দিয়ে কোথায়, খাল গয় থুয়ান এবারে ছুটিতে কোথায় যাবে, তাহলে কোথায় যাবে, যে জেজুদোয়ে খাল গয় জেজু দ্বীপে যাবে। দেখেন টিপ হোটেল খন্দ ইয়োগন ঐতিহ্যবাহী হোটেল, মিনবাগ পেনশন ইউসু হোটেল
ছাত্রাবাস। এখানে দেখেন জংব আছে কি তথ্য, তাহলে কোরিয়ার পর্যটকদের আকর্ষণ। এখানে মুখস্থর কিছু নাই, জাস্ট আমরা দেখবো যে কোনটার নাম কি, এইটুকুই। (17과) EPS 토픽 듣기 1에서 2번. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. আলমাজুন খসুল খুরুশিপসিও, তার মানে কি করুন, যে নিচের ছবি দেখে সঠিক উত্তরটি বাছাই করুন। তাহলে 1 নাম্বার, এটি কি হবে, ফাদা। তাহলে দেখুন কয় নাম্বারে ফাদা মানে সাগরের কথা বলে, এটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। 1번, 1 নাম্বার 1. 산, শান পাহাড়, 2. 동굴, থঙ্গুল গুহা, 3. 바다, ফাদা সাগর সৈকত, তার মানে কি 3 নাম্বারই হবে। 4. 민속촌, মিনসুকসং ঐতিহ্যবাহী গ্রাম। 2 নাম্বার দেখেন কি বলে, 2번, 1. 독서, বই পড়ে। 2. 여행, ভ্রমণে যায়, তাহলে কি হবে, ভ্রমণে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 2 নাম্বার। 3. 요리, রান্না করে। 4. 낚시, মাছ ধরে, তাহলে কি হবে 2 নাম্বার ইয়োহাং। ইয়োহাং মানে কি, ভ্রমণ। 3에서 5번. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 3번, 제주도에 가봤어요? বলছে যেজুদ্বীপে খাবো ছয়, যেজুদ্বীপে গিয়ে দেখেছিলেন বা যেজুদ্বীপে গিয়েছিলেন, তাহলে নে হ্যাঁ, আনফস হ্যাঁ, দেখি নাই, হ্যাঁ দেখি নাই হবে, হবে না। নে হ্যাঁ, খাবো ছয় হ্যাঁ গিয়েছিলাম। 3 নাম্বার আনিও না ফগসি পয় দেখতে চাই। 4 নাম্বার আনিও না ছনিয়োগে খাচ্ছয়, সন্ধ্যায় গিয়েছিলাম, তাহলে কি হবে, যে যেজুদ্বীপে গিয়েছিলেন, তাহলে কি হবে, নে হ্যাঁ খাবাচ্ছয় কি করেছিলাম, গিয়েছিলাম। 4번. 설악산이 어땠어요? সরাকসান মানে কি, সরাক পাহাড়, বলছে সরাকসান অত্যেশ্বয়, যে সরাক পাহাড় কেমন ছিল। তাহলে দেখুন 4 নম্বর ছনিয়োগে খাচ্ছয়, রাতে গিয়েছিলাম। 2 নম্বর মানি ফাপ্পাচ্ছয়, অনেক ব্যস্ত ছিলাম। 3 নম্বর ছংমাল আরুন্দা ওয়াচ্ছয়, অনেক মনোমুগ্ধকর ছিল বা অনেক সুন্দর ছিল। 4 নম্বর সিনগু হাকো, বন্ধুর সাথে খাচ্ছি, একসাথে খাচ্ছয় গিয়েছিলাম। বলছে সরাক পাহাড় কেমন ছিল, তাহলে কি হবে, ছংমাল সত্যি সুন্দর ছিল, তাহলে অ্যান্সার হবে কোনটা, 3 নাম্বার। 5번, 휴가 때 뭐 할 거예요? হিউগাতে বুহাল গয়, যে ছুটির দিনে কি করবেন। তাহলে নেইল হাল গয়, আগামীকাল করব। থংশ্যাং ই থানিওল গয়, যে ছোট ভাই ঘুরে আসবে। 3 নাম্বার জেজু দয়ে থানিওল গয়, যে জেজু দ্বীপে যাবো, যে ছুটিতে কি করবেন, তাহলে জেজু দ্বীপে যাব। 4 নাম্বার সিগানি ইসুলতে হাল গয়, সময় পেলে করবো, তাহলে কি হবে 3 নাম্বার। প্রশ্ন করেছিল কি, যে হিউগাতে বহাল গায়ো, ছুটিতে কি করবেন বা ছুটি পেলে কি করবেন, কি করব, যে জেজুদোয়ে থানি ওল গয়, জেজু দ্বীপে যাব, তাহলে অ্যান্সার হবে কোনটা, 3 নাম্বার। এখন আমরা দেখবো হকজাং ইয়নসু বর্ধিত অনুশীলন। তাহলে ইয়োগিনুন অদি নিক্কা, এটা কোন জায়গা। তাহলে দেখুন আমরা আগে লিসেনিংটা বাইর করি।
7과 1. 여기는 어디입니까? বলছে ইয়োগিনুন অদিম নিকা, তাহলে এটি কি হবে? দেখেন এটা কি বলবে, আমাদের সেটা বাছাই করতে হবে। 1. 동굴입니다. থঙ্গুল ই। গুহা, 온천입니다. গরম পানির আধার, 3. 폭포입니다. ঝর্ণা, 4. 호수입니다. হ্রদ কি হবে? হলসু, এটা কি হবে? হলসু হ্রদ ইমনিরা, তাহলে 1-এর 4 নাম্বার। 이. 대화를 듣고 질문에 알맞은 것을 고르십시오. কথোপকথন শুনে প্রশ্নের সঠিক উত্তর বাছাই করুন। তাহলে দেখেন ইয়োজানুন মহিলা, অনুল আজ মৌসুল কি হাল গয়ো, যে মহিলাটি আজ কি করবে, তাহলে আমরা আগে শুনি কি করবে। 휴가 때 뭐 할 거예요? হিউগাতে বো হাল গয়ো, ছুটিতে কি করবেন? 제주도에 갈 거예요. জেজু দ্বীপে যাব। 숙소를 예약했어요? থাকার ঘর বুকিং দিয়েছেন? 아직 안 했어요. না এখনো দিইনি। 오늘 저녁에 할 거예요. আজ সন্ধ্যায় দিব বা আজকে রাতে বুকিং দিব থাকার ঘর। তাহলে মহিলাটি কি করবে? যে হিউগারুল খাল গয় ছুটিতে যাবে, 2 নম্বর জেজু দিয়ে খাল গয় জেজু দ্বীপে যাবে, 3 নম্বর শোকশেরুল ইয়া খাল গয়, তার মানে কি কি করবে? থাকার জায়গা বুকিং দিবে। 4 নম্বর ফিহঙ্গি ফিয়েরুল শাল গয় বিমানের টিকিট কিনবে, তাহলে কি হবে? 3 নম্বর শোকশরুল ইয়া খাল গয়, যে থাকার ঘর কি করবে? বুকিং দিবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? 2-এর 3 নাম্বার। এখন আমরা পড়বো রিডিং। ইপিএস টপিক ইকি, ইপিএস টপিক রিডিং। ইরেস ইবন 1 থেকে 2, থাউম খরিমুল বগো, পরবর্তী ছবি থেকে মান্নুন সঠিক মুনজাঙ্গুল বাক্য, খুরুশিপসিও বাছাই করুন। তাহলে ইয়াকসুগি ইচ্ছয় ওয়াদা আছে। 2 নাম্বার খিবুনি জয় মনটা ভালো। 3 নাম্বার খিয়ং সিগা জয় যে দৃশ্যটা সুন্দর। 4 নাম্বার সিগানি ইচ্ছয় সময় আছে, তাহলে কি হবে? খিয়ং সিগা জয় যে সুন্দর, দৃশ্যটা কি অনেক সুন্দর। 2 নম্বর ছিমুল ছায়ও প্যাকেট করে। 2 নম্বর ছিমিক খাতায়ও যে একই ধরনের প্যাকেট। ছিমি অফসয় প্যাকেট নেই, সিমুল আনবয় প্যাকেট দেখিনি, তাহলে কি হবে? সিমুল ছায়ও প্যাকেট করতেছে, 2-এর 1 নাম্বার। ছায়াসো অবন 3 থেকে 5, বিন খানে থুরুখাল খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিও, শূন্যস্থানের জন্য সঠিক শব্দ বাছাই করুন। জনুন আমি সরাক শানে সরাক পাহাড়ে আন খাবস্যয় এখনো গিয়ে দেখি নাই। সরাক শানে সরাক পাহাড়ে নমু খাগজ শিপয় অনেক যেতে ইচ্ছে করে, সরাক পাহাড়ে কি অনেক যেতে ইচ্ছে করে। খুরিশো তাই ইবন হিউগাতে এই ছুটির সময়ে দেশ কি করব? জিবেসো সুইল গয় বাসায় বিশ্রাম করব। ফাদারুল ফল গয় যে সাগর দেখব। 3 নম্বর সিনগুরুল মান্নাল গয় বন্ধুর সাথে দেখা করব। 4 নম্বর সরাক শানে খাল গয় সরাক পাহাড়ে যাব, তাহলে কি হবে? সরাক শানে খাল গয় সরাক পাহাড়ে যাব। 4 নম্বর দেখেন ইবন জুমারে এই ছুটির দিনে দেশ হাল গয়, এই ছুটিতে কি করবেন? তাহলে বুসানে খাল গয় কি করব? বুসানে যাব, তাহলে ইবন জুমারে দেশ হাল গয় দেশ করবেন। তাহলে ওয়ে কেন, মো কি, নুগা কে, অন যে কখন, তাহলে কি হবে? মো হাল গয় কি করবেন? তাহলে বুসানে খাল গয় বুসানে যাব। এখন জনুন আমি ইবন হিউগাতে এই ছুটিতে জেজুদে খাল গয় জেজু দ্বীপে যাব। খুরিস তাই অজে গতকাল ফিহঙ্গি বিমানের ফিয়েরুল বিমানের টিকিট দাস। অনুল সুখসুদ ইয়ে যে আজকে থাকার ঘরও কি দিয়েছে? বুকিং দিয়েছি, তাই গতকাল বিমানের টিকিট 700 কি করেছি? কিনেছি, তাহলে এটাই হবে। 2 নম্বর ফুল ছয় ফুলদা মানে কি? খুলেছি। 3 নম্বর সুরবাল হ্যাঁ ছয় রওনা দিয়েছি। স্বামী হ্যাঁ অংশগ্রহণ করেছি, তাহলে কি হবে? 700 বিমানের টিকিট কিনেছি। হুয়াকদাং ইয়ংশু বর্ধিত অনুশীলন। ইরেসো সাবন 1 থেকে 4, বিন খানে থুরুখাল খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিও, শূন্যস্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দ বাছাই করুন। সে সুইমিনুন আমার শখ দেশ ইমনিদা। ছিগুম কাজী এখন পর্যন্ত মদ খাবন গিয়ে দেখিনি বা এখন পর্যন্ত যায়নি। সেরোন খসুল নতুন জায়গা, খুইয়ং হাগো পরিদর্শন করে। খুচিয়ক ওই এলাকার উমশিগুল খাবার, মগনুন খেয়ে দেখার খসল বিষয়টি জোয়াহনিদা
পছন্দ করি। তার মানে এখনো পর্যন্ত যেসব জায়গায় যায়নি ওই সব এলাকা ঘুরে দেখি এবং ওই এলাকার খাবার খাওয়া কি করি, পছন্দ করি। তাহলে আমার শখ ড্যাশ নোরে, আমার শখ গান। 2 নম্বর শিওফিং, 3 নম্বর ইও হ্যাং ভ্রমণ, 4 নম্বর উন্দং ব্যায়াম। তাহলে কি হবে ছে সুই মিনুন ইও হ্যাং হামনিদা ইমনিদা, তার মানে আমার শখ কি ভ্রমণ করা। 2 নম্বর দেখেন বুসানুল, বুসান দেশ খন গং জি ইমনিদা, যে বুসান দেশ পর্যটন দৃশ্য, খিয়ং সিগো যে দৃশ্য আরামদায়ক সুন্দর এবং মাসিদন সিদ্ধ মজাদার খাবার ও মানাস বেশি থাকার কারণে মানুন সারামদুরি অনেক মানুষেরা বুসানে খামনিদা বুসানে যায়। তাহলে বুসান কেমন ধরনের জায়গা, ইউমিয়ংহান বিখ্যাত পর্যটন জায়গা। 2 নম্বর সিনগিহান, সিনগিহান মানে কি বিস্মিত বা বিস্ময়কর জায়গা। 3 নম্বর উইহমহান বিপজ্জনক জায়গা। 4 নম্বর ফিসুধান একই রকম জায়গা। তাহলে কি হবে যে ইউ মিয়ং হান খোয়াং খোয়াংজি ইমনিদা বুসান বিখ্যাত পর্যটন স্পট। 3 নম্বর দেখেন ছে খোহিয়াংউন আমার দেশের বাড়ি, খিয়ং সিগা চৌন যে দৃশ্য সুন্দর, জেজুদ্বীপ ইমনিদা তার মানে আমার বাড়ি জেজুদ্বীপ যার দৃশ্য কি অনেক সুন্দর। থুকি বিশেষ করে ফাদাগা সমুদ্র সৈকত, ক্যাক্কো থাকো পরিষ্কার এবং দেশ, খোয়ানগঙি পর্যটক মানি বেশি, সাদা অমনিদা বেশি মানুষ খুঁজতে আসে বা বেশি মানুষ পরিষ্কার এবং কি যে মুগস উয়াস ভারী হওয়ার কারণে, হোকজা ফেস জ্যাম হওয়ার কারণে। 3 নম্বর শিক্ষুর উয়াস কোলাহল হওয়ার কারণে, না কি হবে যে আরুমদা উয়াস যে সুন্দর হওয়ার কারণে, খোয়ানগন গে কি মানি সাদা অমনিদা কি হবে 4 নম্বর হবে। জনুন আমি ইবন হিউগাতে ছুটিতে জেজুদোয়ে খাল খেয়ে হয়ে ইমনিদা তার মানে এবারের ছুটিতে আমি জেজু দ্বীপে যাওয়ার পরিকল্পনা করছি। অনুল আজ ফিয়ঙ্গি বিমানের ফিয়রুল আজকে বিমানের টিকিট এই কি খুইয়ং হাল খমনিদা পরিদর্শন করেছি খুঁজেছি। 2 নম্বর খোয়াললাম হাল খমনিদা দেখেছি। 3 নম্বর ইএমএ হাল খমনিদা বুকিং দিয়েছি। 3 নম্বর খেয়ে হয়ে খাল খমনিদা পরিকল্পনা করেছি। তাহলে কি হবে যে ইএমএ হাল খমনিদা বুকিং দিয়েছি। তাহলে এই ছিল আমাদের পড়া, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।